সরল সুদ কষার বসে দেখি 2-এর 6 নম্বর অঙ্ক কি বলছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন এবং প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে কত টাকা ধার নিয়েছিলেন সেই কথাটা এখানে জানতে চেয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আসলটা আমাদের থেকে জানতে চেয়েছে। তাহলে কি করব, আসলটা আমরা জানি না, তো এখানে যেহেতু বলা আছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তাহলে এখানে তার মধ্যে বলেছে এক মাসের সুদ তার 378 টাকা। তাহলে এক মাস মানে কত, 1-কে 12 দিয়ে ভাগ করে বছরে পরিণত করলাম। তারপরে সুদের হার বলেছে 12%, আর এখানে এক মাসের সুদ বলে দিয়েছে 378 টাকা। এটা আমরা জানি I সমান P/R/T/100। এখানে আমাকে বের করতে হবে P, তাহলে P সমান কি লেখা যায়, I × 100/RT। এখানে যে জিনিসগুলো আমরা প্রত্যেকটাই জানি, তাহলে সেগুলোকে আমরা বসিয়ে দেব। I সমান 378 × 100, R মানে 12, T মানে 1-এর 12। বোঝাই যাচ্ছে এখানে 12 কেটে যাচ্ছে, তাহলে ওপরে 378 আর 100 গুণ করলে হয় 37800 টাকা। এটাই হলো আসল। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা হিসেব করি। কোনো টাকা বলেছে, তো আমরা যদি পিটাকে 100 ধরে নিই, মনে করলাম 100 টাকা, বলেছে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে আমাকে বলে দিয়েছে সুদ যোগ আসল, এটা দ্বিগুণ মানে আসলের 200 টাকা হলো। আচ্ছা, তাহলে সুদ সমান কত হওয়া দরকার, 200 বিয়োগ 100 সমান 100 টাকা। এখানে সময় বলে দিয়েছে জানি না, এটা আমরা জানি না। আর 6% সরল সুদের হার বলেছে, তো আমরা জানি যে সূত্র অনুযায়ী আমরা জানি I সমান P/R/T/100। তাহলে I সমান বসিয়ে দিলাম 100, P সমান বসিয়ে দিলাম 100, R সমান 6, T টা আমরা জানি না, আর নিচে হয়ে গেল 100। দেখো 100 কেটে গেল, তাহলে T সমান কি লেখা যায়, 100/6। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 2 6, 50 2 100, তাহলে 50/3। এটাকে ভাগ করলে 16 পূর্ণ 2-3 বছর। বোঝা গেল? এরপর চলে আসছি 8-এর দাগের। 8-এর দাগের বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল তা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমাদের আসলটাও বলা নেই, তাহলে যখন বলা নেই আসলটা ধরে নিলাম x। এখানে আগে লিখে নেব, ধরি আসল p সমান x, এটাই লিখলাম। তো সময় বলেছে 6 বছর, সুদের হারটা আমি জানি না। আচ্ছা, সুদ কত হয়েছে, আসলের 3/8 অংশ, তার মানে বোঝাচ্ছে x × 3/8 মানে 3x/8। আমরা জানি I সমান P/R/T/100। এখানে আমি বের করব R, তাহলে R সমান কি লেখা যাবে,
I ইন্টু 100 নিচে P ইন্টু T। তাহলে I এর মান কত? 3x/8 ইন্টু 100 নিচে Px and T কত ছিল? 6। দেখো x x কেটে গেল, পরিষ্কার করে লিখি 3 ইন্টু 100 আর নিচে 8 ইন্টু 6। 3 2 6 50 25 4। তাহলে 25 এর 4। এটাকে ভাগ করে আমরা পাবো 6.1/4%। নেক্সট দেখো 9 অঙ্ক। এরপর বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। তাহলে ওই কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে করত, তাহলে 5,000 টাকা কৃষি ঋণ নিত, তাহলে তার সুদ বাবদ বছরে কত টাকা বাঁচতো সেটা হিসেব করতে বলেছে। তাহলে এখানে সে ধার নিয়েছে কত? 5,000 টাকা। তাহলে আসল 5,000। এখানে 1 বছরে সুদ বাবদ বাঁচতে বলেছে, তাহলে সময় 1 বছর চেয়েছে। এখানে সুদের হারটা কি হবে? দেখো ওরা বলেছে সুদ বাবদ বাঁচবে, তাহলে আমার সুদের হারের যে পার্থক্যটা হচ্ছে আমরা সেটা লিখব। তাহলে হচ্ছে 3.4। বুঝে গেল? তাহলে I সমান আমরা কি জানি? PRT/100। P সমান 5,000, R মানে 3.4, T মানে 1, নিচে 100। 0 0 কেটে দিলাম। 4 5 20, 3 5 15 আর 2 17। একবার আগে দশমিক। তাহলে হলো 170 টাকা। দেখো এখানে আমরা আগেই সুদের হারটা কত ডিফারেন্স হতো সেটা আগেই বের করে রেখেছি। তাহলে এই ডিফারেন্স সুদের হারের ক্ষেত্রে যে সুদটা বেরোলো কৃষকের সেই টাকাটাই বাঁচবে। অতএব কৃষকের সুদ বাবদ 170 টাকা বাঁচবে। এরপর চলে আসছি 10 অঙ্ক। বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? ঠিক আছে, তাহলে কত টাকার বলেছে আমরা সেটা লিখে নিই। 292 টাকার। আচ্ছা, একদিনের সুদ, তাহলে একদিনকে বছরে পরিণত করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। হলো সুদের হার বলেছে, জানি না, আর তো জানি না। তো I সমান তাহলে হবে 5 পয়সা, এটাকে আমরা টাকায় পরিণত করে নেব। তাহলে 0.05 টাকা। সুদ সমান আমরা জানি কি? PRT/100। এখানে আমাকে বের করতে হবে R। তাহলে R সমান কি লেখা যাবে? I ইন্টু 100 P আর T। এরপর I লিখছি 0.05 100 292 1/365। এটাকে পরিষ্কার করে এখানে লিখলাম 0.05 ইন্টু 100 ইন্টু 365। তো এটাকে পরিষ্কার করে যদি লিখি, এটাকে তুলে দিলাম 100 73 5 73 4। তাহলে হলো 25 4। এটাকে যদি ভাঙি তাহলে 6.1। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। থ্যাংক ইউ।